অনেকেই শুধু রেজাল্ট দেখে, কিন্তু একজন গৃহবধূর পুরো দিনের পরিশ্রমটা খুব কম মানুষ দেখে। আজ দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত আমার দিনটা কেমন যায়। সকাল থেকে রাত বাসন মাজা, রান্না, ঘর পরিষ্কার আর সংসারের ছোট ছোট দায়িত্ব, এই নিয়ে আমার প্রতিদিনের জীবন। গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। শাশুড়ি মা কিন্তু ওনার ননদের বাড়ি থেকে মেহেন্দি পাতা নিয়ে এসেছে। সেই পাতাটা কালকে রাতে বেটে তারপরে লাগিয়ে কিন্তু রাত 11টার দিকে মেহেন্দি পাতাটা পড়েছিলাম আর কি, মেহেন্দিটা। তো দেখো সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে। তো এদিকে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। হাজব্যান্ড কিন্তু এখনও উঠেনি, বাবু কিন্তু উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে। ওকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো প্রথমে কিন্তু গ্যাসটাকেই আগে মুছে নিচ্ছি, কারণ গ্যাসটার মধ্যে অনেক ছাই উড়ে পড়েছে। যেহেতু উনানে রান্না করছি না, সে কারণে কিন্তু অনেকগুলো ছাই উড়ে উড়ে আসে আর সম্পূর্ণ ঘরটাই কেমন একটা নোংরা করে দেয়। তার জন্য তো জানোই মশলা ডিব্বাগুলো আমাকে যখন তখনই ধুইতে হয়, কারণ ওগুলো আবার একটু বেশি তেল চিটচিটে হয়, তারপরে ওই ছাইয়ের জন্য একটু বেশি কেমন জানি লাগে। তো এইদিকে দেখো এখন কিন্তু সব কাউন্টার টপটাও একটু ভালো করে মুছে নিচ্ছি, তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। এদিকে কিন্তু সব কিছু মুছে একদম ঝাড়ু করা শুরু করে দিলাম, কারণ কি বলতো, শাশুড়ি মা উঠে কিন্তু আগে বাইরেরটাই ঝাড় দিচ্ছিল, ঘরে আর আসেনি। সে কারণে কিন্তু এখনও রান্নাঘরটা বাসি ঘর আছে, তাই কিন্তু ঘরটা আগে প্রথমে ঝাড়ুটা দিয়ে নিই। তো কে কোথা থেকে দেখছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, তোমরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করো, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটাই সাহস যোগায় নতুন একটা ভিডিও মেক করতে। যারা এই কাজগুলো অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত করনি তাদেরকে বারবার রিকোয়েস্ট করে থাকি, তোমরা একটা লাইক একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক যারা এই ধরনের লাইফস্টাইল ভ্লগ পছন্দ করে তাদের কাছে পৌঁছে যাওয়ার সাহায্য করে। আর যারা নতুন ভিজিট করছো আজকে চ্যানেলটিকে, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিছুই হবে না, তাই বলছি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে কিন্তু এই পথ চলা অনেকটাই সুবিধা হবে। কালকের কয়েকটা বাসন ঝুড়িতে আছে, সব মেজে যে রেখে দিয়েছি পানি ঝরতে, সেগুলো কিন্তু এদিকে দেখো পানিটা ঝরে গেছে। আর এখন কিন্তু র্যাকটার মধ্যে সুন্দর করে সব উঠিয়ে রাখতেছি। আবার কয়েকটা বাসন আছে, সেই বাসনকোসন মেজে তারপরে ঝুড়িটার মধ্যে রেখে দেব। আর এই বাসনকোসনগুলো যদি শুকনা বাসনকোসনের উপরে যদি আবার ভিজেগুলো দেই, তাহলে কিন্তু সবগুলোর মধ্যে আবার পানি থাকবে। তাই কিন্তু দেখো এখন এদিকে সুন্দর করে সব উঠিয়ে রাখতেছি, তারপরে কিন্তু বাসনগুলোকে মেজে রাখবো। এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় কল থেকে এক বালতি পানি এনে রেখে দিয়েছি। এখন যেই বাসনগুলো বেসিনে আছে সবগুলোকে পরিষ্কার করে মেজে তারপরে ঝুড়ির মধ্যে উল্টিয়ে রাখবো। তো দেখো এদিকে কিন্তু আমি বাসন মাজা শুরু করে দিয়েছি, আর এদিকে কিন্তু হাজব্যান্ডও চলে এসেছে কলগেট ব্রাশ নিতে, কারণ কলগেট ব্রাশগুলো এখানেই রাখি। তাছাড়া কিন্তু কলগেট ব্রাশ কোথায় সে রাখে, কোথায় কোনটা থাকে খুঁজে পাই না আমরা, সে বলে কিন্তু এখানেই বেশিরভাগটা রাখা হয়। সব বাসনকোসন মাজা হয়ে গেছে, বাসনকোসন মেজে কিন্তু একটু চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা হালকা একটু ফুটতেই দিয়ে দিলাম এখানে 3টা কি 4টার মতো আলু কেটে। আলুটাকে সেদ্ধ করব, আলু সেদ্ধ করব, সাথে কিন্তু ডাল করব আর একটা শাক ভাজা করব। সেই নিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে। তো দেখো এদিকে কিন্তু শাকটা বেছে সুন্দর করে রেখে দিয়েছি, ওটাকে এখন ধুয়ে নিয়ে আসবো। তারপরে কিন্তু এদিকে ডালটাকেও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, অফ ক্যামেরায় কিন্তু ভাতের ফ্যান ঝরিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো এখানে কিন্তু ডালের মধ্যে সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা তারপরে আদা রসুন সব কিছু দিয়ে ডালটা কিন্তু সেদ্ধ করে ফোড়ন দিয়ে নামিয়ে রেখেছি। আর এখন কিন্তু শাকটাকে বসিয়ে দেব।
তো শাকটাকে ভাজা করে নেব, শুধু রসুন কোয়া দিয়েছি আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা। রসুনটাকে ভালো করে ভেজে কিন্তু এখন দেখো শাকটাকে দিয়ে দিলাম। আর এখানে আছে মূলো শাক, সাথে খুরিয়া শাক, এই দুইটা শাক মিক্স করে কিন্তু একটা ভাজা করে নেব। তো গ্রামে বাড়ি হলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, মাঠ থেকেও কিন্তু এক টাইম শাক এনে রান্না করে খাওয়া যায়। যেমন এই যে খুরিয়া শাকটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার শাশুড়িমা নিয়ে এসেছিল, পাশের একটা জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছিল। আর যে মূলো শাকটা আছে সেটা কিন্তু আমার বড়জা দিয়েছিল। তো বড়জা দিয়েছিল মূলো শাকটা একদম ছোট ছোট কচি কচি, তো সে কারণে কিন্তু অনেকটাই অল্প একটু হয়ে যাবে, সে কারণে কিন্তু শাশুড়িমা এই প্ল্যানটা করেছিল। তো দেখো এদিকে আলু ভর্তাটাও করে নিয়েছি, সাথে কিন্তু টমেটো দিয়ে মুগ ডালও রান্না হয়ে গেছে, আর এদিকে কিন্তু শাক ভাজা করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু, দুপুরের আইটেম আর কি বলতে পারো। এটা দিয়ে কিন্তু আজকে দুপুরের আমাদের লাঞ্চটা হবে। রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো ঘরের অবস্থা কীরকম হয়ে আছে, একদম বেহাল অবস্থা হয়ে আছে। কারণ বাবু ঘরের মধ্যে খেলা করছিল আর সমস্ত ঘর এলোমেলো করে রেখে দিয়েছিল। তোমাদের সঙ্গে সবসময় এই জিনিসটা শেয়ার করি, কারণ আমার ছেলে সবসময় এই কাজটা করে থাকে। তো এখন কিন্তু বেডটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে দেখো হাজবেন্ড নিয়ে এসেছিল চালের প্যাকেট, যেহেতু আমাদের চাল শেষ হয়ে গেছে সে কারণে দুইটা প্যাকেট নিয়ে এসেছে, একটা এখানেই আছে আর একটা কিন্তু শাশুড়িমার ঘরে আছে। ওইটা আপাতত ওখানেই থাকবে, যখন এইটা শেষ হয়ে যাবে তখন কিন্তু ওইটা নিয়ে আসব। তো দেখো এদিকে কিন্তু আবার রাতে রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে আত্মীয় আছে, মানে ওই সন্ধ্যার থেকে ভিডিওটা আবার শেয়ার করলাম। তো এদিকে দেখো রিঠা মাছ নিয়ে এসেছো, তো আজকে কিন্তু রিঠা মাছ পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা দিয়ে একটু হালকা একটু ঝোল করব। তার সাথে কিন্তু করে নিয়েছি এখানে মূলো ভাজা। তো এদিকে কিন্তু মাছটা যখন হয়ে গেছে, মূলো ভাজাটাও হয়ে গেছে, আর করে নিয়েছি শুধু পাঁপড়। এই তিনটাই হচ্ছে রাতে আর কি। আমার শাশুড়িমা কিন্তু ওই সাগাই শাশুড়িমাকে ভাত দিয়েছেন, উনি কিন্তু বসে বসে খাচ্ছে, তার সাথে কিন্তু বাবুকেও ভাত দিচ্ছে আমার শাশুড়িমা।